আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের আগের ডাটার সাথে নতুন ডাটা ম্যাচ করাবো। তো এটা অনেকভাবে করা যায়। আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে করব। তো দেখেন আমাদের এখানে সমস্যাটা কোথায়। আমাদের এখানে দেখেন একটা শীট আছে, এই শীটের মধ্যে আমাদের দুইটা ঘর ফাঁকা আছে। এই দুইটা ঘরে পার্সনের মোবাইল নাম্বার থাকবে। তো পার্সনের মোবাইল নাম্বারগুলি আমার এখানে আছে। এই যে এখানে পার্সনের মোবাইল নাম্বার আছে। এখন পার্সনের মোবাইল নাম্বারটাতে দেখেন এখানে প্রথমে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল আছে এবং তার মোবাইল নাম্বারগুলি আছে। আর এখানেও সেম ব্যক্তিদের লিঙ্কডইন প্রোফাইল আছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই লিঙ্কডইন প্রোফাইলগুলি এখানে যেরকম অর্গানাইজ ভাবে আছে এখানে ওরকম অর্গানাইজ ভাবে নাই। অর্গানাইজটা কিরকম দেখেন, এখানে দেখেন প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইলের শুরুতে http ক্লোন দুইবার অবলিক www.linkedin। দেখেন প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইল একই নিয়মে সাজানো আছে, কিন্তু আমার এখানে দেখেন একটু ভিন্নভাবে সাজানো আছে। প্রথমত মাঝে মাঝে গ্যাপ আছে বা ব্ল্যাঙ্ক আছে। তারপরে আবার দেখেন এই লিঙ্কডইন প্রোফাইলের HTTPS এটাতে নাই, উপরেটাতে আছে। আবার দেখেন কোনোটার শেষে অবলিক আছে, কোনোটার শেষে অবলিক নাই। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি একটা ওয়েবসাইটের সাহায্য নেব। তো আমরা ওয়েবসাইটের সাহায্য নেওয়ার আগে আমাদের এই ডাটাগুলিকে আমরা সাজাবো। এর মধ্যে শর্ত হচ্ছে এই ডাটাগুলি এখন যেই সিরিয়ালে আছে এইভাবেই থাকবে, কারণ এটা বায়ারের শিটে নিয়ে এই ডাটাগুলি বসায় দিতে হবে আগের ডাটার সাথে। তো বায়ারের শিটে এই ডাটাগুলি এভাবে আছে। আমাদের এখন হচ্ছে মোবাইল নাম্বারগুলি এই প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইলের সাথে ম্যাচ করে বসাইতে হবে। তো এটা ম্যানুয়ালি করতে গেলে একটু সময় লাগবে। আমরা এটা যতটা সম্ভব অটোমেটেড করার ট্রাই করব। তো প্রথমে আমরা এই শিটকে একটু ক্লিন করব বা সাজাবো। তো প্রথমে আমরা পুরো শিটটা সিলেক্ট করে এই ডাটাতে ক্লিক দিয়ে ডাটা ক্লিন আপ, তারপরে ট্রিম হোয়াইট স্পেস এটাতে ক্লিক দেবো। তারপরে সেম একই কাজ এটাতেও করব। এখন এখানে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রোফাইলটাকে বাম দিকে নিয়ে আসবো। তো আমরা প্রথম দুইটা কলাম সিলেক্ট করলাম এবং কলাম রাইট দিলে লিঙ্কডইন প্রোফাইলের কলামটা বাম দিকে চলে আসলো। এরপরে হচ্ছে আমাদের এখানে আরো একটা কাজ আছে, যেমন এই যে এখানে তিনটা ফোন নাম্বার আছে। যাদের প্রথম ঘরের ব্ল্যাঙ্ক আছে, দ্বিতীয় ঘরে ফোন নাম্বার আছে, তাদের ফোন নাম্বারগুলি আবার এখানে অটোমেটিক চলে যাবে। তো আমরা যে টুলসের মাধ্যমে করব এটা অটোমেটিক নিয়ে যাবে, এটা এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে না। এখন আমরা হচ্ছে এই শীটটাকে একটু আমাদের মতো সাজাবো। তো আমরা প্রথমে টোটাল দুইটা কলাম বাড়াবো। আমাদের এই দুই কলামে থাকবে ফোন নাম্বার, এটার মধ্যে থাকবে লিঙ্কডইন প্রোফাইল। আমরা আরো একটা কলাম বাড়াইলাম। এই তিনটা কলামগুলি আমরা পরবর্তীতে আবার আমাদের কাজ শেষে আমরা এগুলি ডিলিট করে দেবো। তো আমরা প্রথমে হচ্ছে প্রথম কলামে যে কোনো একটা ডাটা লিখবো। এটা আমরা 1 লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি, যাই লিখি না কেন। এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট ধরে আমরা অ্যারো ডাউনে ক্লিক দেবো, দেওয়ার পরে কন্ট্রোল ডি দেবো। তাহলে আমাদের উপরে যা ছিল তা হুবহু চলে আসবে। এরপরে আমরা আবার প্রথমে চলে আসবো। তো বলে রাখি, আমরা এই কাজটা যখন করব তখন কোনো ডাটা ফিল্টার করে রাখবো না, ঠিক আছে? আমরা ডাটাটা যেভাবে আছে ঠিক এইভাবেই রাখবো, কোনো ডাটা ফিল্টার করে রাখবো না। এরপর আমরা দেখেন দ্বিতীয় করে আমরা প্রথমে লিখলাম 1, দ্বিতীয় করে লিখলাম 2। এরপরে আমরা এটা সিলেক্ট করা অবস্থায় এখন এই যে এখানে একটা ডাবল ক্লিক দেবো। ডাবল ক্লিক দিলে লেখাগুলি সব নিচের দিকে সিরিয়ালে চলে আসবে। এখন আমরা একটু নিচে যাই দেখি, এখানে একদম একই সিরিয়ালে আমার ডাটাগুলি সাজানো আছে। রো নাম্বারগুলি, এই রো নাম্বারগুলি হলে আমরা সাজাইতেছি কেন, আমরা এই ইমেলগুলি এই লিঙ্কডইন প্রোফাইলগুলিকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক যে ঘরগুলি সেগুলিকে একটু নিচের দিকে আপাতত নিয়ে আসবো। তো আমরা যদি এটার মধ্যে সিলেক্ট করে কন্ট্রোল এটা সিলেক্ট করা অবস্থায় শর্ট A to Z ক্লিক দিই, তাহলে কি হবে, সমস্ত লিঙ্কডইন প্রোফাইলগুলি উপরে চলে আসবে এবং খালি ঘরগুলি নিচের দিকে চলে আসবে। এই যে আমার কাজ এদিকে শেষ। এখন আমরা এইদিকে আমার কাজ শেষ, এইদিকে আমার কাজ শেষ। এখন হচ্ছে আমরা প্রথমে আমরা যে ওয়েবসাইটে দিয়ে কাজ করব এই ওয়েবসাইটের মধ্যে আমরা এই ফোন নাম্বারগুলি আগে সেভ করব। তো প্রথমে আমরা ওয়েবসাইটটা লগ ইন করি। তো এটার মধ্যে লগ ইন করলে আপনার অবশ্যই
আপনি যদি কাজ করেন আপনার একটা ইমেল থাকতে হবে বা এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে অ্যাকাউন্ট করলে শুরুতে কোনো ক্রেডিট দেওয়া হয় না, ক্রেডিট কিনে নিতে হয়। তো আমি আপাতত এটাতে ক্রেডিট কিনে কাজ করতেছি। এখন হচ্ছে আমরা এই যে সেভ ফোন নাম্বার, আমাদের যে ফোন নাম্বারগুলি আছে এগুলি আমরা এখানে সেভ করব। তো আমরা কি করব, এখানে এই প্রথম 3 কলাম এভাবে সিলেক্ট করা অবস্থায় আমরা কন্ট্রোল শিফট ধরা অবস্থায় অ্যারো ডাউনে ক্লিক দেব। আমরা এখানে যা আছে সব একবারে কপি করব, করার পরে আমরা এখানে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে পেস্ট করব, পেস্ট করে আমরা সেভ করে দেব। এখন সেভ করার পরে আমরা চলে আসবো এই ঘরে। এই ঘরে আসার পরে আমরা এই যে লিঙ্কডইনের প্রথম ঘর এটাতে সিলেক্ট করা অবস্থায় আমরা আবার এই যে আমরা মাউসটা এখানে রাখবো, ক্লিক দিয়ে রাখলাম, তারপরে কন্ট্রোল শিফট ধরে অ্যারো ডাউনে একবার ক্লিক দিব। এরপরে আমরা এই পুরা লিঙ্কডইন প্রোফাইলের কলামটা কপি করলাম, করার পরে এই যে নাম্বার ম্যাচ, এখন আমরা নাম্বার ম্যাচিং এ ক্লিক দেব। দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে ম্যাচে ক্লিক দেব। তো ম্যাচে ক্লিক দিলে হবে কি, আপনার প্রতিটা নাম্বার যদি ম্যাচ হয় এক একটা নাম্বারের জন্য সে একটা ক্রেডিট কাটবে। এখন যেভাবেই আছে ঠিক আমরা এইভাবে কপি করব। কপি করার পরে আমরা আমাদের শিটে যাব, যাওয়ার পরে আমরা এই যে 3 নাম্বার ঘরে যে 1 2 3 মানে এই যে সিরিয়াল দিছি, সিরিয়ালের আগে দেখবো আমরা যে 1 2 3 তিনটা ঘর খালি আছে কিনা। থাকার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট ভ্যালু অনলি ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে লেখাগুলি কেমন এলোমেলো হয়ে গেছে। লেখাগুলি যাই থাক না কেন আমরা এটা এইভাবে কপি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল এস এ ক্লিক দেব। কন্ট্রোল এস এ ক্লিক দেওয়ার পরে আমরা এইখানে এটাতে ক্লিক দেবো, অলসো সার্চ উইথ ফর্মুলা, এটাতে ক্লিক দেবো। তাহলে দেখেন আমাদের নাম্বারগুলি দেখা যাবে। আমরা উপরের ঘরে শুধু সমান চিহ্ন দেবো, নিচের ঘরে সিঙ্গেল ইনভার্টেড কমা একবার দেব। দেখেন সিঙ্গেল ইনভার্টেড কমা একবার দিলাম। আমি যখন রিপ্লেস দেই তাহলে কি হবে, রিপ্লেস অল ক্লিক দিলে আমার ফোন নাম্বারগুলি এখন দেখা যাবে। তো এখন আমরা দুই একটা লিঙ্কডইন কলাম মিলে দেখি কি অবস্থা। দেখেন এই দেখেন হুবহু মিলছে, এই দেখেন নিচ মেলো, তার মানে মিলছে। আমরা দুই একটা কলাম মিলাইলে বুঝতে পারবো আমাদের ডাটাগুলি ঠিক আছে। এখন যেহেতু ঠিক আছে আমরা এই নাম্বারটা প্রথমে আবার A to Z করে দেব। তাহলে কি হলো, আমাদের লিঙ্কডইন প্রোফাইলগুলি আগে যেভাবে সাজানো ছিল ওইভাবে সাজানো হয়ে যাবে। এখন আমরা এই একটা এবং এই একটা, এই 3টা কলাম আমরা নতুন বানাইছিলাম, এই 3টা কলাম আমরা ডিলিট করে দিলাম। আর এই দুইটার উপরে লেভেল ছিল কি মোবাইল এবং আদার ফোন, আমরা এই 2টা কলাম কপি করে এখানে নিয়ে গেলাম। চাইলে আমরা এগুলি টাইপ করেও বসাইতে পারি। এই কাজটা আমরা অনেকভাবে করা সম্ভব, তবে এখানে একটু জটিল অপশন আছে। আমি দেখলাম যে এটা সবচেয়ে সহজ, যাদের কোনো ধরনের প্যারা কম, যারা মোটামুটি কপি পেস্ট করতে পারে তাদের জন্য এইভাবে, আর যারা ভালো জানে তাদের মতো করবে। আপনি এইভাবে আপনার কাজটা করতে পারবেন। এখন এই ওয়েবসাইটে হচ্ছে আপনি বাংলাদেশি 1 টাকা দিলে আপনি 10টা ফোন নাম্বার ম্যাচ করতে পারবেন, মানে 10টা ক্রেডিট পাবেন। এখন আপনার যতটা ফোন নাম্বার ম্যাচ হবে ততটা ক্রেডিট থাকবে। তো এই ওয়েবসাইটের যদি ক্রেডিট কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ক্রেডিট কিনে দিতে পারবো। এটা নগদ, বিকাশ, রকেট যে কোনো মাধ্যমে আপনি কিনতে পারবেন। এখন আমরা আমাদের এই যে কাজ শেষ। আল্লাহ হাফেজ।